3, 2, 1. Welcome everyone to another class of English grammar. The last class we had learned about verb and its type. Today we are going to learn verbs in details. অর্থাৎ আজকে আমরা ডিটেলসে ভার্বের বিভিন্ন ভাগের সম্পর্কে আলোচনা করতে চলেছি। একটা ক্লাসে সব আলোচনা সম্ভব নয়, তাই আজকে আমরা মূলত দুটি ভাগ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, অপরটি হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ প্রধান ক্রিয়াপদ এবং সাহায্যকারী ক্রিয়াপদ। এই দুটি ক্রিয়াপদ নিয়ে আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে। প্রথমেই বলি, যেমনটা আগেও বলেছি, ভার্ব হলো একটি বাক্যের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। A verb is the most important part of a sentence. It is the heart of a sentence. সোজা করে বলতে গেলে একটি মানুষের শরীরে হৃৎপিণ্ড যতখানি গুরুত্বপূর্ণ বা জরুরি, তেমনটাই একটি বাক্যের মধ্যে একটি ভার্ব জরুরি। We can have a sentence with only the verb. কখনো কখনো একটি ভার্বে আমরা একটি বাক্য গঠন করতে পারি, but there is no sentence without a verb. এমন একটি বাক্যও খুঁজে পাওয়া যাবে না যেখানে ভার্ব বা ক্রিয়াপদ নেই। অতএব ভার্ব বা ক্রিয়াপদ হলো একটি বাক্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আশা করি আমাদের বোঝা গেছে। তো এই ভার্বের যে সাধারণ 8টা ভাগ আমরা বলেছিলাম, সেই 8টা ভাগের মধ্যে অন্যতম প্রধান দুটি ভাগ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, অর্থাৎ মূল ক্রিয়াপদ বা প্রধান ক্রিয়াপদ এবং অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ। তাহলে প্রধান ক্রিয়াপদ আমরা কাদের বলবো? কোন ভার্ব বা ক্রিয়াপদ যখন অন্য কোনো ক্রিয়ার সাহায্য ছাড়া স্বাধীনভাবে বসে, তখন তাদেরকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলি। অর্থাৎ একটি ভার্ব যখন কারো উপর ডিপেন্ডেন্ট নয় বা নির্ভরশীল নয়, সে একাই বসে একটি পূর্ণ বাক্য ও সম্পূর্ণ মনের ভাবকে প্রকাশ করতে পারে, তখন সেটিকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ। ইন ইংলিশ, a verb when used independently without help from other verbs is called a principal verb. A verb when used independently without help from other verbs is called principal verb. Clear? অর্থাৎ যখন একটি ক্রিয়াপদ অন্যের সাহায্য না নিয়ে নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে বসবে এবং একটি বাক্য তৈরি করবে, তখন তাকে আমরা বলবো প্রধান ক্রিয়াপদ বা প্রিন্সিপাল ভার্ব অথবা মেন ভার্ব। আর সাহায্যকারী ক্রিয়াপদ বা অক্সিলারি ভার্ব কি? না, যে ভার্ব বা ক্রিয়াপদ অন্য ক্রিয়ার টেন্স, মুড, ভয়েস ইত্যাদি গঠনে সাহায্য করে। এদের কোনো স্বাধীন ভূমিকা নেই। এরা কি করে না, বাক্যে বসে অন্য একটি ক্রিয়াপদকে সাহায্য করে। এবং কিসে সাহায্য করে? তার টেন্স গঠনে, তার মুড প্রকাশে এবং তার ভয়েস তৈরিতে। অতএব এই ধরনের ক্রিয়াপদগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ। ইংরেজিতে বললে এ ভার্ব ইউজ টু হেল্প আ মেইন ভার্ব টু ফর্ম আ টেন্স, ভয়েস, মুড এটসেট্রা। একটি ক্রিয়াপদ যখন একটি মূল ক্রিয়াপদকে সাহায্য করতে বসে, তখনই তাকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। খুব সুন্দর উদাহরণ দিয়ে বিষয়টা আমরা বোঝাতে চাইব। কিরকম না, আমরা একই ভার্বকে দু জায়গাতে প্রকাশ করে দেখাচ্ছি। কারণ আমরা জানি কিছু কিছু অক্সিলারি ভার্বস আছে যেগুলো মেন ভার্ব রূপে কাজ করতে পারে, যেমন প্রাইমারি অক্সিলারিরা, অর্থাৎ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এগুলোর ভূমিকা দু ক্ষেত্রেই প্রযোজ্য। এরা কখনো বা মেন ভার্ব হিসেবে কাজ করে, কখনো বা হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করে। তো তেমনি দুটো উদাহরণকে আমরা নিয়েছি। একটা হচ্ছে হ্যাভ ভার্ব আর একটা হচ্ছে বি ভার্ব। পরে আমরা অক্সিলারি ভার্বে আসছি, আজকের ক্লাসে এগুলো আলোচনা হবে। তবুও প্রসঙ্গত বলে রাখি যে দুটি অক্সিলারি ভার্বকেই নিয়েছি, কিন্তু আমরা দেখাতে চাইছি যে এই অক্সিলারি ভার্বগুলো, মানে প্রচলিত অক্সিলারি ভার্ব এগুলো হলেও, এগুলো কখনো কখনো কিভাবে মেন ভার্বের মতো কাজ করছে। যেমন এই বাক্যে
আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে একমাত্র ভার্ব কিন্তু এই হ্যাভ ভার্বটি। ঠিক পরের বাক্যে আমরা পেয়েছি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে অ্যামটা একমাত্র ক্রিয়াপদ। তো দেখা যাচ্ছে এই বাক্যের ক্ষেত্রে দুটি বাক্যে এই হ্যাভ এবং অ্যাম দুটিই কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে। কেননা কোন সিঙ্গুলার ভার্ব যদি একটা বাক্যে থাকে, অর্থাৎ একটা বাক্যে যখন একটি ক্রিয়াপদ পাবো, সেটি সবসময় মেন ভার্ব হিসেবেই কাজ করবে। আর ওই একই ভার্বগুলোকে যখন আমরা অন্যভাবে ব্যবহার করেছি, অন্য ফাংশন আমরা তাদের দেখিয়েছি, তখন আমরা দেখি, দেখো আই হ্যাভ ডান দিস, এখানে কিন্তু হ্যাভটা মেন ভার্ব হচ্ছে না, এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব। কারণ এখানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডান, অর্থাৎ ডু ভার্বের পাস্ট পার্টিসিপেলের রূপ পেয়েছি আমরা এখানে, আর হ্যাভটাকে অক্সিলারি ভার্ব হিসেবে পেয়েছি, এবং এরা দুটো ভার্বে মিলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছে, আমি এটা করেছি। ঠিক পরেরটা আই অ্যাম প্লেইং নাও, আমি এখন খেলছি। তাহলে আই অ্যাম প্লেইং নাও, এখানেও অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেটা হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছে। তাহলে এক্ষেত্রে টেন্স গঠনে কাজ করছে এবং হ্যাভ ভার্বটা এবং অ্যাম ভার্বটা। হোয়ারএজ যখন প্রিন্সিপাল ভার্বে দেখাচ্ছিলাম তখন এই হ্যাভ এবং অ্যাম এরা কিন্তু অ্যাক্টেড অ্যাজ মেন ভার্ব। তাহলে একই ক্রিয়াপদ কখনো মেন ভার্ব হিসাবে, কখনো বা অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে, কিন্তু দুটোর কাজ আলাদা। মেন ভার্বে এই দুটো ইন্ডিপেন্ডেন্টলি বসেছে এবং বাক্যের অর্থ প্রকাশ করেছে। এই বাক্যের ক্ষেত্রে হ্যাভ এবং অ্যাম তারা সহায়কের ভূমিকা পালন করেছে, যেখানে ডান এবং প্লেইং দুটো ছিল মূল ভার্ব। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সেন্টেন্স উইথ টু ভার্বস। তাহলে এখানে কাছে দুটো করে ভার্ব আছে। সেন্টেন্স উইথ টু ভার্বস যদি থাকে, সেক্ষেত্রে ফার্স্ট ওয়ান ইজ অক্সিলারি ভার্ব এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ মেন ভার্ব। ফার্স্ট ওয়ান ইজ অক্সিলারি অর হেল্পিং ভার্ব এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ মেন ভার্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার করা গেল। এবার আমরা আসছি টাইপ অফ অক্সিলারি ভার্ব। এই যে আমরা অক্সিলারি ভার্বের কথা জানলাম, এই অক্সিলারি ভার্বটা কিন্তু ইংরেজি গ্রামারে অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট। ভার্ব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, তার মধ্যে আবার অক্সিলারি ভার্ব। আমরা এর প্রসঙ্গ পেয়েছিলাম যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কিত ক্লাস করেছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে গিয়ে আমরা অক্সিলারি ভার্বের কথা পেয়েছিলাম এবং অক্সিলারি ভার্বের ডিটেলস সেখানেও দেওয়া আছে। কিন্তু আজকে আমরা আরো ভালো করে বুঝবো, যেহেতু আমরা ভার্বের ভাগগুলো বুঝছি, সেই ভার্বের ভাগের মধ্যে আমরা প্রধান দুটো ভাগ পেলাম কি কি না, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আবার দু ভাগে ভাগ করা যায়। দেয়ার আর টু টাইপস অফ অক্সিলারি ভার্বস অলসো। সেগুলি কি না, একটা অংশকে বলা হবে প্রাইমারি অক্সিলারি বা প্রধান সহায়ক ক্রিয়া, আর একগুলোকে বলা হয় মডাল। এই প্রাইমারি আর মডালের মধ্যে জিনিসটা বুঝতে হবে, এর এবার বিষয় আছে, বোঝার জায়গা আছে। কি রকম না, প্রাইমারি অক্সিলারিতে আমরা সেগুলোকেই বসাই যেগুলো অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব দুই ভাবেই কাজ করতে পারে। যেমনটা আগে আমরা পেয়েছি, হ্যাভ ভার্ব পেয়েছি, এম ভার্বের উদাহরণ, এম মানে বি ভার্বের উদাহরণ আমরা দেখিয়েছি, আর একটা হচ্ছে ডু ভার্ব। মানে প্রাইমারি অক্সিলারিতে আবার তিনটে ভাগ, বি ভার্ব, হ্যাভ ভার্ব এন্ড ডু ভার্ব। এবার বি ভার্বের রূপগুলো কি কি না, বি ভার্বের প্রেজেন্ট রূপ গেলে এম, ইজ, আর। বি ভার্বের পাস্ট ফর্মে আমরা গেলে পাই ওয়াজ, ওয়্যার। খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম অথবা ইজ অথবা আর, বি ভার্বের পাস্ট রূপ হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, আর পার্টিসিপল আমরা এটাকে বিইং বলি। হ্যাভ ভার্বে একইভাবে প্রেজেন্ট রূপ হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, আর পাস্ট রূপ হচ্ছে হ্যাড, এবং পার্টিসিপলে এটাকে আমরা হ্যাভিং বলি। আর ডু ভার্বেও তিনটে রকম রূপ আছে, প্রেজেন্টে ডু এবং ডাজ, আর পাস্টে ডিড। তাহলে এই 11টা মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তাহলে 11 নাম্বারস অফ প্রাইমারি অক্সিলারি। এই বি, ডু এন্ড হ্যাভ ভার্ব মে বি ইউজড বোথ অ্যাজ আ মেইন এন্ড অ্যান অক্সিলারি। দিস পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে এরা এমন ক্রিয়াপদ যেগুলো কখনো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি,
আবার কখনো কখনো মেন ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। কখনো কখনো এগুলো ইন্ডিপেন্ডেন্টলি বসে স্বাধীনভাবে, যেমনটা এখানে দেখিয়েছিলাম উদাহরণে। কখনো কখনো এগুলো আবার কাউকে হেল্প করতে বসে, যেমনটা আমরা সাহায্যকারী ক্রিয়াপদ বোঝানোর সময় বলেছিলাম। কিন্তু মডাল অক্সিলারিরা এরা কেবলমাত্র হেল্পিং ভার্ব হিসাবেই ইউজড হয়। এটা হচ্ছে মেন ডিফারেন্স। প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারির মেন পার্থক্য বা মূল পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে, যে যেখানে প্রাইমারি অক্সিলারিরা তারা বোথ ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, whereas modal verbs are used only to help other verbs, other principal verbs. আশা করি বোঝাতে পারছি। মডাল ভার্ব গুলো, অর্থাৎ যে মডেলগুলো আমরা পাবো, সেগুলো কেবলমাত্র মেন ভার্বকে সাহায্য করতেই ব্যবহৃত হয়। এরা কখনো ইন্ডিপেন্ডেন্টলি বসে না, কারণ শ্যাল, শুড, উইল, উড এগুলো বসাতে গেলে কখনো কখনো কখনোই আমি আলাদা করে বসাতে পারবো না, আমাকে তার সঙ্গে কোনো না কোনো একটা ভার্ব লাগাতেই হবে। ঠিক আছে? I shall go to Kolkata. I will do the job. He will do the job. He may come tomorrow. কিন্তু শুধু he may দিয়ে আমরা কোনো বাক্য গঠন করতে পারবো না। তাহলে সেই মডেল অক্সিলারি গুলো কি কি আছে আমরা একটু জেনে নিই। shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought to and used to. Can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought to, used to. এই কটি হচ্ছে, অর্থাৎ 13টি, এখানে হচ্ছে সংখ্যা 13টি। এই 13টি হচ্ছে মডেল অক্সিলারি। কিন্তু এগুলো কেবলমাত্র অক্সিলারি ভার্ব হিসাবেই ব্যবহৃত হতে পারে, কখনোই মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। ক্লিয়ার হলো? তাহলে above mentioned verbs always help the main verbs and they cannot be used as independently. কখনোই তারা স্বাধীনভাবে বসতে পারে না। তো এই হলো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, আবার অক্সিলারি ভার্বের দুটো ভাগের ব্যাখ্যা। আশা করি ক্লাসটি সকলের অবগত হয়েছে। আজকের ক্লাস এটুকুই। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভেচ্ছা রইল।